সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে স্নান টান সেরে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। অনেক দিন ধরেই ঠিক হচ্ছিল যাব কিন্তু সময় হয়ে উঠছিল না, তাই ভাবলাম মামামের স্কুল খোলার আগে আগে এই জায়গাটা দিয়ে ঘুরে আসি। আমাদেরও প্রথম ভিজিট আর সাথে সাথে তোমাদেরও, আশা করি ভালো লাগবে। আর ভীষণ একটা রহস্যময় টেম্পেলে যাচ্ছি, আমাদেরও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে। তো চলো, হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। বাড়ি থেকে তো বেরিয়েছি অনেকক্ষণ আগেই, বেরিয়ে অনেকটা পথ এসে প্রায় এয়ারপোর্টের সামনে এসে দাঁড়িয়েছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, দেখো একটা প্লেন আসছে, আর কতটা নিচ থেকে আসছে সেটা তো দেখেই বুঝতে পারছো। একদম পুরো এয়ারপোর্টের সামনেই কিন্তু দাঁড়িয়ে আছি। আর বাড়ি থেকে যে বেরিয়েছি টানা এতক্ষণ এসে এইখানেই ফার্স্ট একটু দাঁড়ালাম। আর এর মধ্যে যে কতগুলো প্লেন চলে গেছে সেটা কিন্তু ক্যাপচার করতে পারিনি। হঠাৎ অনেকক্ষণ দাঁড়ানোর পরে তারপরে ভাবলাম যে এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছি, একটা যদি ভিডিও না করতে পারি তাহলে কেমন লাগে। তো ওই জন্য অনেকক্ষণ দাঁড়ানোর পরে শেষে এইটুখানি ক্যাপচার করলাম। চলো, আমরা একটু দাঁড়িয়েছি রাস্তার মাঝখানে, তখন তোমাদেরকে দেখালাম যে একটুখানি দাঁড়িয়েছিলাম, এখন আবার দাঁড়িয়েছি কারণ বাইকে করে যাচ্ছি তো 100-150 কিলোমিটার, একভাবে যাওয়াটা একদম অসম্ভব ব্যাপার। একদম পুরো কোমর টোমর ধরে যায়, পুরো খুব কষ্ট হয়। আর একভাবে স্বপন চালায়ও না বাইকে করে কোথাও গেলে, একটুখানি রেস্ট নিয়ে তো এই নিয়ে দুবার দাঁড়ালাম। আগে একবার দাঁড়িয়েছি ওখানে, তখন তো তোমাদের দেখিয়েছি, আর এখন এই যে এখানে দাঁড়ালাম। মামা আমি এখানে দাঁড়িয়ে আছি, স্বপন ওদিকটায় আছে, একটু হাঁটাহাঁটি করছে আর কি, ওরও তো কষ্ট হয় না এতটা চালাতে। আর সকালবেলা বেরোনোর সময় তো তোমাদের সাথে কথা বলতে পারিনি, দেখাতেও পারিনি। আর একদম পুরো হাই রোড, গাড়ি যাচ্ছে, আওয়াজ হচ্ছে প্রচণ্ড। তো এরকম এই যে তোমাদের যে ভিডিওতে দেখিয়েছিলাম নতুন ড্রেসটা, সেটাই পরে আজকে এসেছি। মামাম তো এরকম দিয়েছে আমাকে, আর প্রচণ্ড গরম এই দিকটা, এই জন্যে এই ড্রেস পরেই এসেছি। তো এই সাজগোজ, আর যেখানে যাচ্ছি একদম নতুন জায়গা, আমরা কোনোদিনও যাইনি, এই প্রথমই যাচ্ছি নতুন জায়গা। আর আশা করি আমাদেরও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। প্রচণ্ড আওয়াজ একদম মেন রোডে, তো একটু রেস্ট নিয়ে দাঁড়িয়ে নিই ভালো মতো সুস্থ মতো, তারপর আবার যাবো। পুরো হাই রোডের ওপর শুধু গাড়ি ছুটছে আর আওয়াজ। সামনেই একদম ওই পারে আছে পেট্রোল পাম্প, দাঁড়িয়ে আছি। আর সামনে অনেকটা সুন্দর একটা দৃশ্য পেরিয়ে এসেছি, কিন্তু সেটা একদম ভিডিও করা সম্ভব ছিল না, কারণ এত জোরে গাড়ি চলছে তো, তার মধ্যে ওই যে হাতে ফোন নিয়ে ভিডিও করাটা অসম্ভব। ওই জন্যে ভিডিও করতে পারিনি। খুব সুন্দর সুন্দর দৃশ্য, আর রাস্তার ধারে দেখো কত কলকে ফুলের গাছ, একদম লাইন ধরে কত কলকে ফুলের গাছ, আর গাছগুলোতে না প্রচুর ফুল হয়ে রয়েছে। আর রাস্তা দেখো পুরো ফাঁকা, একদম ধুধু করছে, আর যেই গাড়ি আসছে একদম শ করে যাচ্ছে। সামনের দিকটা দেখেছো, রোডটা পুরো উঁচু। চলো যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি টেম্পেলে, আর সারা রাস্তায় কাগজি ফুল দেখো, নানান কালারের, পিঙ্ক কালার, সাদা কালার। এই যে টেম্পেলের গেট সামনে, আর ওইদিকে পুরো কাগজি ফুল ভর্তি, দেখো কত সুন্দর চারিপাশে। আর এই দিকের জমিটাতে পুরো নিম গাছ চাষ হয়েছে। এই যে বাপ মেয়ে যাচ্ছে। কুড়ের সব মুখ আঁকা প্রত্যেকটা পিলারে, এমনকি ওই যে সিঁড়িটায় যেখানে ওখানে দাঁড়িয়ে রয়েছে, নিচে সিংহের মুখ আঁকা।
সিংহ না কি এটা ঠিক বোঝা যাচ্ছে না, নৌকা। প্রত্যেকটা যত পিলার রয়েছে প্রত্যেকটাই কারুকার্য করা, ভিতরটা তো আরো সুন্দর। পুরো পাথর কেটে কেটে বানিয়েছে পুরো। এই যে এখানে যে পাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সীতা মায়ের পা। ফার্স্ট এইখানেই সীতা মায়ের পা পড়েছিল, তারপরে কিন্তু এখান থেকেই মানে রাবণ তুলে নিয়েছিল। আর এই যে দরজাগুলোতে দেখো কি সুন্দর সুন্দর করে ডিজাইন করা। চলো ভেতরে যাই, একটা জিনিস দেখাই। এই দেখো এই মন্দিরটা, এটা হলো মন্দির। আর এই যে ভেতরে মন্দির আছে, মন্দিরে ঠাকুর আছে। পুরো মন্দিরটা এইরকম পিলার দিয়ে করা, ঠিক আছে। তার মধ্যে একটা পিলার দেখো মাটি থেকে ওপরে, এই যে এই পিলারটা দেখো মাটি থেকে ওপরে। আমরা দেখাচ্ছি, এই দেখো মাটি থেকে প্রায় 1 ইঞ্চির মতো, 1 ইঞ্চির মতো ওপরে। একদম কাত হলেই তো নিচে ঝাঁক দেবী দেখতে পাবো। পুরো এই পিলারটা কিন্তু মাটি থেকে ওপরে, এটাই হলো রহস্য, এটাই সবাই দেখতে আসে। আর প্রত্যেক কটা যে পিলার আছে দেখো সব কিন্তু জয়েন্ট, সব জয়েন্ট, যত দিকেই দেখবে সব জয়েন্ট। কিন্তু এই পিলারটাই মাটি থেকে ওপরে। আর শুনেছি এখানে কিছু মানে ইসে করে ওড়না টোন্না এর মধ্যে ঢুকিয়ে তারপরে যদি বের করে সেই ওড়নাটা ঘরে রাখা যায় তাহলে সেটা কিন্তু ভালো। তো সেটাই দেখি করবো স্বপন আর আমি। এটা দেখে বুঝতেই পারছো বাড়ি থেকে না আমি একটা নতুন ওড়না নিয়ে গেছিলাম। যে যখন যেটা শুনেছি যে ওড়নাটা ওর ভেতর দিয়ে ঢুকিয়ে টেনে বাইরের দিকে বার করে নিয়ে আসার পরে সেটা যদি বাড়িতে এনে রাখা হয় সেটা নাকি খুবই ভালো। তো ওই জন্যে আমি আগের দিন যখন সব কিছু গোছাচ্ছিলাম একটা নতুন ওড়না আমি বের করে রেখেছিলাম, বের করে যে এটাকেই নিয়ে আসবো। আর নিয়ে এসেছি সেটা। এই দেখো পিলারটা থেকে কিন্তু এপার থেকে ওপার একদম পুরো টেনে নিয়ে আসা যাচ্ছে, এতটাই উঁচু। তো যাই হোক, দেখতেই পেলে আমি আবার নিচু হয়ে দেখছি। আর এদিকে দেখো যে মন্দিরটা, যেই মন্দিরের পিলারটা এরকম আর কি, সেই মন্দিরের ভেতরটা দেখাচ্ছি। পুরো কিন্তু পাথরের আর পাথরের মধ্যে কিন্তু অনেক রকম কারুকার্য করা, ভীষণ সুন্দর। আর তার মধ্যে এইটা হলো মন্দিরের মেন ঠাকুর, মেন গেট। এই হলো মন্দিরটা, দেখা হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি। কত ফুলের গাছ, এই যে কত বাদর, এই দেখো গাছে ঝুলছে। শোনা, গাছে দেখ একটা বুকে বেবি নিয়ে ঘুরছে, এই দেখ। চলো যাই, বেরিয়ে এখন আমরা যাব ওই যে জটায়ু মন্দিরটা, ওই যে দেখো ওইখানটায় যাব, ওখানটায় উঠবো, অনেকটাই দূর এখান থেকে। চলো, তার আগে একটু দাঁড়িয়েছি দোকানে। হ্যাঁ, দোকানে দাঁড়িয়েছি, মামাম নিল জুস। জটায়ু পাখির মন্দিরে চলে এসেছি, এইখানটা এখন উঠবো। চলো চলো, এদিক দিয়ে সিঁড়ি আছে, যাই। এই তো সিঁড়ি, বাবারে উঠে এখন ওখানে যেতে হবে, চলো।
যাই। বাবা, হ্যাঁ দাঁড়াও। জটায়ুর পাহাড়, এখানে চলে এসেছি হাঁটতে হাঁটতে। উপরে উঠছি, বাবারে বাবা। দেখো জটায়ুর পাহাড়, কি রাস্তা। ও, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো চারিদিকে পুরো পাহাড়, আর নিচটা কি সুন্দর, কোথায় উঠে পড়েছে। ও এখানে কেন? ওখানে যাবো। জটায়ু মন্দিরের এখানেও একটা এই যে পায়ের ছাপ। ওই যে ওই সাদা মন্দিরটা, ওইখান থেকে আমরা ঘুরে এলাম। ওই যে, হ্যাঁ, আর এখন আমরা আছি এতটা দূরে। এই যে রাস্তাটা নিচে, এখান থেকে কিন্তু হেঁটে এলাম। আর শুধু ভিউটা দেখো, ভিউটা দেখো ওপর থেকে, কি সুন্দর। এসে একটু বসেছি, ভীষণ সুন্দর হাওয়া, পেছনের ভিউটাও খুব সুন্দর লাগছে দেখতে। চারিদিকটা পুরো পাহাড়, এই দিকটায় নন্দীটা কোথায়? ওই যে এত দূরে নন্দীটা, সেটা কিন্তু রাস্তার পুরো ওপারে, তাই আমরা যাব না, এখান থেকেই দেখা যাচ্ছে। ওই যে ওখানে গেছে অনেক মানুষ, আমরা যাব না, বেরিয়ে যাচ্ছি, টাইমও হয়ে গেছে, আকাশের অবস্থাও ভালো নেই। চলো যাওয়া যাক। মন্দির থেকে অনেকটা বেরিয়ে চলে এসেছি। রাস্তায় কোনো খাবারের দোকান ছিল না, টাইমও অনেকটা হয়ে গেছিলো। কোনো রকম খুঁজে একখানা দোকান পাওয়া গেছে, তো সেই হোটেলেই আমরা ঢুকেছি। এখন খাবার অর্ডার করা হয়েছে, বেশি কিছু নয়। অর্ডার করা হয়েছে এই যে ফ্রাইড রাইস, মানে চিকেন ফ্রাইড রাইস, তার সাথে সাম্বার দিয়েছে, রায়তা দিয়েছে, স্যালাড দিয়েছে। আর মামাম বলল একটুখানি কাবাব খাবে, তো ওই জন্যে কাবাব নেওয়া হয়েছে। এইটা হলো কাবাব, আর এই যে এইটা হলো গোবি মাঞ্চুরিয়ান, যেটা কিনা এখানকার ফেমাস। ও তোমাদের তো বলাই হয়নি, আমরা যেখানে গেছিলাম সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশের দিকে, ভীষণ গরম ছিল। আমরা কিন্তু ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে প্রায় ব্যাঙ্গালোর সিটির মধ্যে ঢুকে পড়েছি। এখনও অনেকটাই যেতে হবে। আর ওখান থেকে খাওয়া দাওয়া করে যে আমাদের মানে স্বপন যে গাড়ি টেনেছে, একদম কিন্তু সন্ধ্যের আগে আগে এসে এক জায়গায় দাঁড়িয়েছি। তো বলছিলাম যে আর পারছি না, এখন একটু দাঁড়াতে হবে, না হলে আমি আর বাড়ি অবধি পৌঁছাতে পারবো না। তো দাঁড়িয়েছি। আর তোমরা যারা বাইকে রাইড করো তারা জানোই যে কতটা কষ্ট হয় এক নাগারে বসে থাকতে। হ্যাঁ, বাইকে যদি দুজন যায় তাহলে ঠিক আছে, কিন্তু তিনজন যদি যায় ভীষণ একটা চাপের হয়ে যায়। ওদিকে দেখো আকাশে চাঁদও উঠে গেছে, হালকা সন্ধ্যা নামছে। যাই হোক, একটু রেস্ট নেওয়া হলো, এবার চলে যাব একদম পুরো বাড়ির উদ্দেশ্যে। আর রাস্তায় দেখতে পাচ্ছ কতটা জ্যাম হয়ে গেছে। তো প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি আর কি। আর এই যে আমার ডান দিকে দেখতে পাচ্ছ বিধানসভা,
এখান থেকে যাচ্ছি, এখান থেকে যখন ভিডিও করি না, মানে 4 চাকায় বসে ভিডিও করলে এই জায়গাটা দেখতে সুন্দর লাগে। যেহেতু আমি বাইকে রয়েছি, হাতটা প্রচণ্ডই কাঁপছে, কষ্ট করে একটু দেখে নিও। এই ছিল আজকে আমার ভিডিও রহস্যময় টেম্পল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।